আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্সদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি ভিডিও। আজকের ভিডিও মূল বিষয় হচ্ছে দেশের পরিস্থিতি এবং দেশের যে অবস্থা এবং সরকারের যে যে অবদান রাখতেছে এখন, যে অবদানগুলো রাখতেছে মানুষ মারার জন্য এবং প্রশাসনকে সাহায্য করছে, সেই বিষয়ের উপর ভিত্তি করে যে চলুন আজকে কিছু কথাবার্তা বলি। যে 17, 18, 19, 20 জুলাই পর্যন্ত যে হত্যাকাণ্ড চালিয়েছে এবং হিংসতা পরিণত হয়েছে, সেই বিষয় নিয়ে কিছু কথা বলছি। দেখুন, আবু সাইদকে তো সবাই চিনেন এবং যে পানি বিক্রি করছিল তাকেও চিনেন। কী অপরাধ করছিল তারা অপরাধ করেছিল এটাই যে সে পানি পিলাচ্ছিল সব ছাত্রদেরকে খুঁজে খুঁজে, যে কেউ পানি লাগবে কি না, তার জন্য তাকে মেরে ফেলছে। আবু সাইদের অপরাধ কী ছিল? সে আন্দোলনে এসে বুক পেতে দিয়েছিল যে তোমরা কোটা সংস্কার করো, নইলে আমার বুকে গুলি করো। কী করছো? গুলি করেছো, কোনো সমস্যা নাই। যাক, 266 জনকে মারছো, তাও কোনো সমস্যা নাই। 1952 সালে 12 জন মরছিল ভাষা আন্দোলনে, আর এখন কোটা সংস্কার আন্দোলনে মারা গেল 266 জন। তাহলে বিগত 1971 থেকে শুরু করে 1952 আন্দোলন যে ছাত্ররা যে আন্দোলন করেছে, তার চেয়ে সবগুলোকে ছাড়িয়ে গেছে আজ 2024 সাল। তো আমি একটা কথা বলবো, কি মারা গেছে, নিহত হয়েছে, যেভাবেই হোক আপনারা এটাকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করতেছেন বিএনপি জামাতের উপর চাপিয়ে দিয়ে। আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, তো আজকে একটা ভিডিও বানাচ্ছি। সে মৃত্যুর আগ পর্যন্ত বলেছিল যে কেউ পানি লাগবে কিনা। তার বিবেক ছিল, তার ভিতরে আত্মাতে শান্তি ছিল যে ছাত্রদেরকে পানি পিলেলে হয়তো তারা একটু অনেক দিন ধরে খায়নি বা কোনো কিছু খায়নি, অন্ততপক্ষে পানিটা খাবে, তাকেও মেরে ফেলছে। তো এখন কেন আজকে শুক্রবার যে আন্দোলন করতেছে হত্যার, এই যে ছাত্রদের হত্যার প্রতিবাদে এবং তার বিচারের জন্য আজকে তো সুন্দরভাবে আন্দোলন করতে দিচ্ছেন। তো ওই দিন কেন আপনারা সুন্দরভাবে আন্দোলন দেন না? এত সুন্দর যে আন্দোলনগুলো করছে আজকে, দেখুন আজকে কিন্তু পাশে পুলিশ কিন্তু দাঁড়িয়ে, রাস্তার পাশে রাস্তাতে কোনো ব্যারিকেড নেই, কোনো বাধা নাই পুলিশের। তো ওই দিনও যদি এরকম ভূমিকা পালন করতো পুলিশ বা পুলিশ প্রশাসন বলেন, আপনার সরকার ছাত্রলীগ বলেন, তারাও যদি এরকম ভূমিকা পালন করতো, তাহলে 266 জন তো এখন মিডিয়াতে আসতেছে, তাহলে এতগুলো প্রাণ যেত না। আরও তো হয়তো সম্ভবত আমার সম্ভাবনা যে আরও বেশি হবে 266 জন হচ্ছে। তো আজকে কেন এত সুন্দর পরিচালনা দিচ্ছে? কী দোষ করেছিল তারা? তো যাই হোক, আরেকটা বিষয় বলতেছি। আপনি কিন্তু এখনও বলেন নাই যে পুলিশের গুলি খেয়ে তারা মারা গেছে বা সেনাবাহিনীদের গুলি খেয়ে মারা গেছে। হ্যাঁ, বলবেন যে সেনাবাহিনী গুলি করছে, তার কোনো প্রমাণ আছে কি না? আমার কাছে প্রমাণ আছে। সেনাবাহিনীরা গুলি করতে বাধ্য করছেন কীভাবে, সেটারও প্রমাণ আছে। একজন সেনাবাহিনীর সৈনিক, উনি ভিডিও প্রকাশ করছে যে আমি ছাত্র হয়ে ছাত্রদের বুকে কীভাবে গুলি চালাবো, কারণ আমি তো একটা সময় ছাত্র ছিলাম, আমার ভাইদের উপরে আমি কীভাবে গুলি চালাবো। কিন্তু আজকে ডিউটিতে আসার ইচ্ছা ছিল না, কিন্তু বাধ্য করা হয়েছে আমাকে ডিউটিতে আসার জন্য। এবং আমাকে কত রাউন্ড বুলেট দেওয়া হয়েছে সঠিক আমার ভিডিওটা খেয়াল নাই, হয়তো আপনার ভিডিওটা আমি দিচ্ছি, আমি এক্ষুনি ভিডিওটা দেবো। কত রাউন্ড গুলি তাদেরকে বরাদ্দ করে দেওয়া হয়েছে ছাত্রদেরকে মারার জন্য, সেটা আমি আপনাদেরকে দেখাবো। যে একটা সৈনিককে যদি এতগুলি বরাদ্দ দেওয়া হয়, যে ছাত্রের গুলির উপরে আসল গুলি, রাবার বুলেট নয়, এবং ভিডিওতে আপনাকে দেখবেন যে সত্যিকারের গুলি রাউন্ড ভরতেছে, তাদের যে অস্ত্রতের লিভারগুলো আছে সেই লিভারে উনি ভরতেছে আর গন্ধেছে। আমি সেই ভিডিওটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ চ্যানেলটি কিন্তু যারা এখন দেশের পক্ষে নিয়ে কথা বলছেন, ছাত্রদের পক্ষে নিয়ে কথা বলতেছে, তাদের চ্যানেল কিন্তু এখন বন্ধ করে দেওয়া হচ্ছে। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং
যেন আমার চ্যানেলটি বন্ধ না হয়, আমি যেন সাধারণ জনগণ হিসেবে, সাধারণ জনগণ, আমি কোনো রাজনীতি চাই না। আমি রাজনীতির আগেও করতাম না, এখনও করি না। আমি করি পেট নীতি। আমি পেট নীতি করি, আমি দুমুঠো ভাত খাই, এটাই আমার যথেষ্ট। তো আমি বলবো এখনই যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি আমার চ্যানেলটিকে বন্ধ থেকে আপনারা রক্ষা করুন, প্রিয় দেশবাসী। তো আমি লিঙ্কটি এখনই দেব, আপনারা দেখতে পারবেন ভিডিওতে। সময় স্টুডেন্ট ছিলাম, আজকে সরকার আমাকে এমনিশন তুলে দিচ্ছে। মানে আমি একজন স্টুডেন্ট হয়ে আর একজন ভাই স্টুডেন্টের বুকে গুলি চালানোর জন্য সরকার আজকে আদেশ দিচ্ছে আমাদের সেনাবাহিনীকে। আমি দেখাতে চাচ্ছি যে এরকম একটা বুলেট কিভাবে পারলো সরকার, যে আমাদের ভাই যারা স্টুডেন্ট তাদের বুকে গুলি করার জন্য। না, খুব খারাপ লাগলো যে যে সেনাবাহিনীদেরকে এত সম্মান করে আজ সেনাবাহিনীকে আজকে গুলি করার জন্য আজকে আদেশ দিছে। 120 রাউন্ড করে দিয়েছে। আমার মানে সত্যি খুব যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু তাও বাধ্য হয়ে আমাকে যেতে হচ্ছে। মানে আমার কথা আসতেছে না, মানে কি বলবো, মানে সরকার এত নিচে হয়ে গেল।